হ্যালো সবাইকে। আমি সূর্য। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আমি বেসিক্যালি প্রতিদিন খুব দ্রুতই ঘুমিয়ে পড়ি রাতে। কিন্তু আজকে কাল রাতে আমার ঘুমাতে দেরি হয়ে গেছিল। যে কারণে আজকে সকালে উঠতেও দেরি হয়ে যায়। তো আমি আজকে ভাবলাম যে আজকে অনেকদিন সাইকেলটা চালানো হয়নি। আজকে সাইকেলটা নিয়ে একটু বেরোবো। একটু শহরটা ঘুরবো। তো যেই চিন্তা সেই কাজ, উঠে ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পরে প্রতিদিনের মতন আমি যে শারীরিক এক্সারসাইজ করি সেগুলো করলাম। রুমটা ঠিক করলাম, বেডটা ঠিক করলাম। গেঞ্জিটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘোরার উদ্দেশ্যে। জানি না আজকে কি হবে। তবে আজকে খুব বোরিং লাগছে, যে কারণে আমি ভাবলাম বাসার ভিতরে বসে থাকলে আরো বোরিং লাগবে। সো কোনোভাবেই বাসার ভিতরে থাকা যাবে না। তাই বেরিয়ে পড়লাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সামনে আমার বিড়ালের সাথে দেখা। আয়নাতে যেয়ে একটু দেখে নিলাম আসলে নিজেকে কেমন লাগে। তো সব ঠিকঠাক। এখন বেরোনোর পালা। সাইকেলটা পড়ে আছে অনেকদিন। সাইকেলটা অনেকদিন চালানো হয়নি। তো সাইকেলটা নিয়ে বেরোবো। হঠাৎ করে মনে হলো যে সাইকেলে মনে হয় হাওয়া নেই। কিন্তু তাকিয়ে দেখি সাইকেলটা লিক হয়ে গেছে। কপাল! কি আর করার, হতাশ হয়ে সাইকেলটা নিয়ে ঠেলতে বেরোলাম বাসা দিয়ে। আমার বাসা থেকে বেরোনোর একটা মেইন প্রবলেম হলো প্রচুর তালা খুলতে হয়। ৩ টা তালা খুলে বেরোতে হয়। বেরিয়ে পড়লাম একটা মিস্ত্রির দোকানের সন্ধানে। তো বাজারের ভিতর দিয়ে রাস্তায় উঠবো। আজকে পরিবেশটা জানি কেমন একটা অন্যরকম। এবং বেরিয়েই সেনাবাহিনীর গাড়ির সাথে দেখা। এবং চারিদিকে খুব সাইরেন ছিল। মনে হয় ভিআইপি কেউ আশেপাশে ছিল। তো চিন্তা ভাবনা করতে সামনে দেখি ভিআইপি গাড়ি বহর। অবশ্যই ভিআইপি কেউ ছিল, আমি দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পারি নাই। তো যাই হোক, প্রচন্ড রোদের ভিতর দিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই একটা সাইকেলের দোকান পেয়ে গেলাম, যেখান থেকে সাইকেল ঠিক করলাম। তো ওস্তাদের সাথে দেখা করলাম। ওস্তাদ সমস্যা সমাধানের জন্য সাইকেলটি খুলে ফেললো, কিন্তু দুজনে মিলে খুঁজেও লিক কোথাও খুঁজে পেল না। তারপরে যে মিস্ত্রি সে আমাকে বলল সাইকেলের সমস্যা হয়েছিল যেটা দিয়ে হাওয়া দেওয়া হয় ওইটার। তো ওইটা উনি ঠিক করে দিল। তারপরে বেরিয়ে পড়লাম। জানি মনে হলো একটু নিউ মার্কেটের দিকে যাব আজকে। তো রাস্তায় যে ধুলা ছিল, হঠাৎ করে মনে হলো যে একটা মাস্ক কেনা ভালো হবে। তো একটা মাস্ক কিনে নিলাম দোকান থেকে। নিয়ে আবার বেরিয়ে পড়লাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। কিন্তু বাইরে যে প্রচন্ড রোদ ছিল, আমার এক মুহূর্তের জন্য মনে হলো আজকে কি রুম থেকে বেরিয়ে ভুল কাজ করলাম। কিন্তু না, রুমে থাকলে আজকে হয়তো আমি আরো বোর হয়ে যেতাম। সো আমাকে বেরোতেই হতো, সে রোদ হোক আর যাই হোক। বেরিয়ে ভালো কাজই করছি হয়তো। গল্লামারী ব্রিজের এখানে এসে দেখি প্রচন্ড জ্যাম। আসলে এটা গল্লামারীর দৈনন্দিন দিনের দৃশ্য। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে জ্যাম পার হয়ে ফাঁকা রাস্তায় গেলাম এবং রোদ ঝলমলে শহরের দৃশ্য দেখতে এগিয়ে চললাম নিউ মার্কেটের দিকে। দেখলেই বুঝবেন কি পরিমাণ রোদ। আর এটা ছিল আমার সেটআপ। তো চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে গিয়ে মনে হচ্ছিল কিছু একটা খাই। তো একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। মনে ভাবতেছিলাম কি খাওয়া যায়। তো এই রোদে কষ্ট করে এসে মনে হলো ঠান্ডা কিছু খাই। তো আমি নরমালি সফট ড্রিঙ্ক খাই না। তো একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছা জাগলো। তো আইসক্রিম নিলাম একটা। এবং তিনি যেহেতু রোজার মাস, ওপেনলি খাওয়া যাবে না, সেহেতু আমি সেটা উনার কাছ থেকে প্যাকেট করে নিলাম। ভাবলাম রোজার মাস, রাস্তাঘাটে খাওয়া ঠিক হবে না, তাই বাসায় গিয়েই খাবো। তো বেরিয়ে পড়লাম এখান থেকে। আরো কিছুক্ষণ নিউ মার্কেটে ঘোরাঘুরি করলাম। দেখলাম মনটা অবশ্য আগের থেকে ভালো হয়ে গেল। কিন্তু একটা জিনিস চোখে পড়লো হঠাৎ করে। ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো এক ভাই পারফিউম বিক্রি করতেছে। তো গিয়ে দেখলাম এটা খুব ভাইরাল একটা পারফিউম, ভ্যাম্পায়ার ব্লাড। এবং এসার্কের কি একটা পারফিউম জানি, ওটা আমি ভালো করে খেয়াল করি নাই। তো স্মেলটা নিয়ে দেখলাম যে ভ্যাম্পায়ার ব্লাড না হইলেও খুব কাছাকাছি। তো আমি ওনাকে বললাম যে হাতে একটা স্প্রে করে দিতে।
তো উনি স্প্রে দিল, আমি কিছুক্ষণ সেটার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলাম যে আসলে কতটুকু সিমিলার। কারণ আমি আগেও একবার ভ্যাম্পায়ার ব্লাডের ঘ্রাণ নিছি। কিন্তু যখন মারছিল তখন ঘ্রাণটা খুব সুন্দর লাগছিল। তো আমি চিন্তা ভাবনা না করে ৳১৫০ দিয়ে ৬ ml এর একটা ভ্যাম্পায়ার ব্লাড কিনে নিই। পারফিউমের প্যাকেজিং এবং স্মেলটা মোটামুটি ভালোই ছিল। আর আমার কাছে ক্যামেরা দেখে তো ওনাদের পারফিউমের অ্যাড করতে লাগলো, অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগলো। তো ওনারা তো জানেন না যে আমি মিউট করে রাখি সবসময়। তো যাই হোক, পারফিউমটা নিয়ে ওনারা আমাকে যে রিটার্নটা সেটা ফেরত দিল। তো আমি পারফিউমটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখে পারফিউমটা নিয়ে কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো যে পারফিউমটা নিয়ে হয়তো আমি ভুল কাজ করছি। ৳১৫০ জলে গেল। কারণ গন্ধটা আসলে যখন নিছিলাম তখন যেমন ছিল পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে গেছে। তারপর ক্যামেরাটা কখন বন্ধ হয়ে গেছে নিজেও বুঝতে পারি নাই। বাড়ি চলে আসলাম। এসে দেখি ক্যামেরা ০.৫ ঘন্টা আগে অফ হয়ে গেছে।